দুবাই পুলিশ সম্প্রতি একটি সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে তাদের কাছ থেকে ৬০,০০০ দিরহাম, যা বাংলা টাকায় প্রায় ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই আরব দেশের নাগরিক এবং পর্যটন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছিলেন। তারা দুবাইয়ের একটি হোটেলকে কেন্দ্র করে ভিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করছিলেন। এই অভিযানটি আল মিসবাহ নামে পরিচিত, যা দুবাই পুলিশের জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অধীনে পরিচালিত হয়। দুবাই পুলিশের ৯০১ কল সেন্টারে ভিক্ষাবৃত্তির অভিযোগ পাওয়ার পর পুলিশ ৩ জন আরব নাগরিককে তাসবিহ ও অন্যান্য ধর্মীয় সামগ্রী বিক্রি করতে দেখে এবং তাদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি বৃহৎ সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্রের সদস্য। এরপর হোটেল ব্যবস্থাপনার সহযোগিতায় আরও ২৮ জন এবং পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করার সময় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। দুবাই পুলিশ জনগণকে শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সংস্থা ও সরকারি চ্যানেলের মাধ্যমে দান করতে উৎসাহিত করছে, যাতে দান সঠিকভাবে প্রয়োজনীয়দের কাছে পৌঁছায়। এছাড়া ভিক্ষাবৃত্তির কোনো ঘটনা দেখা গেলে ৯০১ নম্বরে কল করে দুবাই পুলিশের স্মার্ট অ্যাপে পুলিশ আই ফিচার ব্যবহার করে অথবা ক্রাইম প্ল্যাটফর্মের মাধ্যমে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ভিক্ষাবৃত্তি একটি অপরাধ, যার জন্য সর্বোচ্চ ৩ মাসের জেল এবং ৫,০০০ দিরহাম জরিমানা হতে পারে। যদি কেউ সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকে, তাহলে তাদের জন্য কমপক্ষে ৬ মাসের জেল এবং ১০,০০০ দিরহাম জরিমানার বিধান রয়েছে। এই ঘটনার মাধ্যমে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিসার অপব্যবহার করে অবৈধ কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাই পর্যটকদের উচিত ভিসার শর্তাবলী মেনে চলা এবং কোনো অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা।